আচ্ছা, তো ল্যাকরা সফটওয়্যারটা আমরা ইউজ করি গার্মেন্টস এর ডিজাইনের জন্য। এটা একটা ক্যাড সফটওয়্যার। ক্যাড মিনস কম্পিউটার এডেড ডিজাইন। তো আমাদের ল্যাকরা সফটওয়্যারটা ইনস্টল করার জন্য ফার্স্টে এই যে মডারিস exe ফাইলটা আমরা ইনস্টল করব। এটা ক্লিক করে আমরা exe ফাইলে ক্লিক করে আমরা সফটওয়্যারটা ইনস্টল করব। আচ্ছা, ইনস্টল শুরু হবে, এক্সট্রাক্টিং হচ্ছে। এই ফাইলটা আমি স্টুডেন্টদের দিয়ে দিচ্ছি, যে এখানে নেক্সট, আই অ্যাকসেপ্ট, তারপর আবার নেক্সট, জাস্ট নেক্সট এ ক্লিক করতে হয়। নেক্সট ইনস্টল ইয়েস ওকে এগুলো দিলেই ইনস্টল হয়ে যাবে। ইনস্টল চলতেছে। This may take several minutes, মানে কিছুক্ষণ লাগবে, কয়েক মিনিট লাগবে এটা ইনস্টল হতে। ইনস্টল হয়ে গেলে আমরা এটা নিয়ে কাজ শুরু করব। এই যে এখন একটা উইন্ডো আসবে, ইনস্টল শিল্ড উইজার্ড কমপ্লিটেড। আমরা ফিনিশে ক্লিক করব। আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এই যে মডারিস, এই যে নীল আইকনওয়ালা ফাইলটা, exe ফাইল, এটাতে ক্লিক করব। এরকম একটা উইন্ডো যদি আসে, Windows Firewall has blocked some features of this program, allow access দিয়ে দিব। তাহলে আমাদের সফটওয়্যার চালু হয়ে গেল। আর ভবিষ্যৎ সুবিধার জন্য এর উপর এক মাস ক্লিক করব। পিন টু টাস্ক বার, ইনটু টাস্ক বার দিয়ে আমরা এটা টাস্ক বারে রাখবো। এখন যদি আমরা সফটওয়্যারটা ক্লোজ করে দিই, তাহলে এখানে থাকবে সবসময় সফটওয়্যারটা। আমরা এখানে ক্লিক করলে সফটওয়্যারটা চালু হয়ে যাবে, মানে কাজের সুবিধার্থে এখানে ক্লিক করলেই সফটওয়্যার চালু হয়ে যাবে। আর খোঁজাখুঁজি করা লাগবে না কোথায় আছে সফটওয়্যারটা, তাহলে ইনস্টল হয়ে গেল। আচ্ছা, গতদিন আমরা ল্যাকরা মডারিস সফটওয়্যারটা ইনস্টল করছিলাম। তো সফটওয়্যারটা ইনস্টল করলে ডেস্কটপে এরকম একটা ফাইল আসবে মডারিস। এই ফাইলটা ক্লিক করলে কিন্তু কাজ করবে না, ফাইলটা কাজ করতেছে না। এটা আমরা ডিলিট করে দিচ্ছি ফাইলটা। আমরা সফটওয়্যারের সাথেই আমি যে ফাইলটা দিছিলাম exe ফাইল, ওই যে নীল আইকনওয়ালা ফাইল, এটা আমরা রাইট মাউস ক্লিক করে পিন টু টাস্ক বার, মানে পিন টু টাস্ক বার রাখছি, মানে এটা ওপেন করলে কাজ হবে। এটা ক্লিক করলে হবে, আর টাস্ক বার থেকে ক্লিক করলে হবে। তো সফটওয়্যারটা এখন ওপেন হবে। তো আমরা দেখতেছি যে সফটওয়্যারটার মধ্যে এই যে ডান দিকে যে বারটা আছে এখানে সব ছবি, এইটা মানে অনেক কঠিন বোঝা এই সাইনগুলো আসলে। এই জন্য আমরা এখানে কনফিগে যাব। কনফিগে গিয়ে আইকন অথবা টেক্সট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এখানে সব লেখা হয়ে যাবে, এই পয়েন্টস, লাইনস, গ্রেডিং, মডিফিকেশন, বডি ক্লিক, এইরকম আর কি। এগুলো হচ্ছে অনেক ইজি বোঝা, কিন্তু ছবি থাকলে অনেক প্রবলেম হবে বুঝতে। আচ্ছা, এটা ঠিক করলাম। এরপরে আমরা প্যারামিটার ঠিক করব, মানে আমরা যে একটা প্যাটার্ন নিব, প্যাটার্নটার একক কি হবে আসলে, সেন্টিমিটার, ইঞ্চি নাকি কি হবে। এই জন্য আমরা প্যারামিটারে ক্লিক করে লেংথ
চেপে ধরে ক্লিক করে চেপে ধরে একটু নিচের দিকে নামবো, এই যে সেন্টিমিটার করে দিই এটা আমরা, যে লেন্থ ইউনিট উপর ক্লিক করে একটু নিচে নামাবো মাউসটা, এই যে এইভাবে, হ্যাঁ সেন্টিমিটার হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা একটা বায়ার ফোল্ডার তৈরি করব, যে কোনো জায়গায় ক্রিয়েট করতে পারি আমরা। আচ্ছা, এখানে স্টাডি না, এখানেই আমরা একটা বায়ার ফোল্ডার ক্রিয়েট করি। রাইট মাউস ক্লিক করে ফোল্ডারের নিউ থেকে ফোল্ডার, নিউ ফোল্ডার তৈরি হবে। বায়ারের যে কোনো নাম দিই, ক্যাপসাই দিলাম, ক্যাপসাই নামে একটা বায়ারের ফোল্ডার ক্রিয়েট করলাম। এবার এই ফোল্ডারের ভিতরে আমরা যাব, এর ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করব। রাইট মাউস ক্লিক করে নিউ, নিউ থেকে ফোল্ডার, এই ফোল্ডারের নাম হবে সাইজ ফোল্ডার। এর ভিতরে আমরা সাইজ গুলো রাখবো, সব তৈরি হলো। এবারে আমরা রাইট মাউস ক্লিক করে নিউ, সাইজ ফোল্ডারের ভিতরে, সাইজ ফোল্ডারের ভিতরে গিয়ে রাইট মাউস ক্লিক করে নিউ, নিউ টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করব, এই ডকুমেন্ট। আচ্ছা, এখানে এরপরে আমরা অর্গানাইজে যাব, এই যে বামে উপরে কোনায় অর্গানাইজে ক্লিক করে ফোল্ডার এন্ড সার্চ অপশনস এখানে ক্লিক করব। এখান থেকে ভিউতে যাব, ভিউ থেকে এই যে হাইড এক্সটেনশনস ফর নন ফাইল টাইপস, এইটা আনচেক করে দিব, এই যে আনচেক করে দিব জিনিসটা। এরপর ওকে দিব। এখন দেখুন এখানে এই যে একটা এক্সটেনশন দেখা আছে, নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, এটা কিন্তু ফাইলের এক্সটেনশন, সব ফাইলেরই একটা এক্সটেনশন থাকে উইন্ডোজের। যেমন এই যে আমি কি ওয়ার্ড ফাইল ওপেন করি, এটার এক্সটেনশন হচ্ছে ডক্স। তারপরে আমি যদি নতুন একটা এক্সেল নেই, সেটার এক্সটেনশন হচ্ছে এক্সেল এস এক্স, এরকম আর কি। আচ্ছা, এগুলো আমরা ডিলিট করেছি, লাগতেছে না। টেক্সট ফাইলটা শুধু রাখলাম। এটার এক্সটেনশনটা আমরা চেঞ্জ করব, বড় হাতে ইভিএ, ইভা, ইভিএ এর নাম দিয়ে আমরা এক্সটেনশনটা সেভ করব এবং ডাবল দুইবার এন্টার চাপবো, এই যে দুইবার এন্টার চাপবো। ফাইলটার আমরা একটা নাম দেই, যে কোনো নাম, সাইজ নাম দিলাম। আচ্ছা, এর নাম আমরা দিলাম সাইজ, ফাইলটার নাম। এটা এক্সটেনশন হচ্ছে ইভিএ। এখন এটা ওপেন করব আমরা। ওপেন করে আমরা ফার্স্ট লিখবো আলফা, মানে এই ফাইল থেকে সবগুলা সাইজ পাবে। আলফার নিচে আমরা এখন এই যে এস এম এল এক্স এল ডাবল এক্সএল এইগুলোর সাথে আমরা পরিচিত আশা করি। এস মানে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এক্সট্রা এক্সট্রা লার্জ। এখন যেই সাইজটা আমরা আদর্শ দেব সেটার উপরে আমরা, সেটার আগে আমরা একটা স্টার দিব, এই যে স্টার, মানে আমরা লার্জটাকে আদর্শ ধরছি এল সাইজটাকে, তাহলে এর আগে একটা স্টার দিলাম। এবার এটাকে সেভ করব, সেভ হয়ে গেল ফাইলটা। এবার আমরা সফটওয়্যারে যাচ্ছি, সফটওয়্যারে যে ফাইল থেকে ফাইলে ক্লিক করে অ্যাক্সেস পাথ, মানে আমাদের কাজটা আসলে কোথায় জমা হবে, এই যে আমরা কাজগুলো করবো সেটা কোথায় সেভ হবে, অ্যাক্সেস পাথ, এই যে এখানে ক্লিক করবো। ফাইল থেকে অ্যাক্সেস পাথে ক্লিক করে এই জায়গায় একটা ক্লিক করবো, সাদা সাদা মনে ক্লিক করে আমরা যেখানে বায়ার ফোল্ডারটা নিয়েছিলাম সেই ফোল্ডারটা চিনা দিব। আমরা নিয়েছিলাম এটা, এই যে এখানে নিয়েছিলাম ক্যাপসাই, এই যে আলটিমেট ড্রাইভের মধ্যে ক্যাপসাই, ক্যাপসাই ফোল্ডারটা আমরা চিনে দিব। এটা হচ্ছে বায়ার ফোল্ডার। এখন দেখেন এখানে এই যে একটা হচ্ছে এক্সক্লামেটরি সাইন সিঙ্গেল, আর একটা হচ্ছে ডাবল এক্সক্লামেটরি সাইন। ডাবল এক্সক্লামেটরি সাইনের উপর ক্লিক করলে সবগুলা একসাথে পেস্ট হয়ে যাবে, মানে সবগুলা ডিরেক্টরি সেম হয়ে যাবে, মানে সব কাজগুলো এই বায়ার ফোল্ডারে জমা হবে, এক জায়গায় আমরা পাচ্ছি। তারপর ওকে দিব, হয়ে গেল আমাদের অ্যাক্সেস পাথ সেভ করা। এবার আমরা ফাইলে যাব, একটা নতুন মডেল ক্রিয়েট করব। ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব, নিউ।
মডেল নাম দিয়ে আমরা এন্টার চাপবো। এই যে ফার্স্ট মডেল চলে আসলো। আচ্ছা, ফার্স্ট মডেল চলে আসার পরে আমরা F7 এইখানে ক্লিক করবো, অথবা কিবোর্ডের F7 চাপবো। F7 কিবোর্ডের উপরে, সবার উপরে বাটন গুলো আছে, F1 F2 F3, F7 চাপবো অথবা এই F7 এ ক্লিক করব। এখানে আমরা imp.ebt একটা অপশন দেখতেছি। imp.ebt মানে ইম্পোর্ট এভরিথিং। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় একটা ক্লিক করব, এখানে করলাম। এখন আমরা যে জিনিস মানে ওই যে সাইজ গুলো ইম্পোর্ট করব আলটিমেট থেকে, যে ক্যাট সাইজ ফোল্ডারে ছিল আমাদের সাইজ ফোল্ডার, এই যে size.eba, এগুলো ইম্পোর্ট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি না কারণ এখানে আমরা ডিসপ্লে থেকে টাইটেল ব্লক আর সাইজটা দেইনি। হ্যাঁ, আমাদের আগে ডিসপ্লে থেকে এগুলো কিন্তু হিডেন করা থাকে বাই ডিফল্ট। আমাদের আগে ডিসপ্লে থেকে এই যে টাইটেল ব্লক আর সাইজ, এই দুইটা জিনিস শো করা নিতে হবে। এখন আমরা যদি ইম্পোর্ট এভরিথিং থেকে এটা ইম্পোর্ট করি, এই যে সাইজ গুলো দেখাচ্ছে SML, XL, XXL, যেগুলো আমরা একটা ক্রিয়েট করলাম। ঠিক আছে, তাহলে আমাদের এখন আমরা এখন কাজের জন্য প্রস্তুত। ওকে, নেক্সট টিউটোরিয়ালে আমরা কাজ শুরু করব। আচ্ছা, গতদিন আমরা লেখা মডেলসটাকে কাজের জন্য সেট আপ করে নিয়েছিলাম। আজকে আমরা এটা দিয়ে একটা বেসিক টি শার্ট আঁকবো। বেসিক টি শার্টে প্যাটার্ন আঁকার জন্য আমাদের বায়ার কিন্তু বেসিক টি শার্ট দিয়ে দিবে, মানে ওটা স্পেসিফিকেশন দিয়ে দিবে, যেমন নেক উইথ 19 সেন্টিমিটার, হাই পয়েন্ট শোল্ডার 73 সেন্টিমিটার, এরকম। তো এখন আমরা এটা ওপেন করব, লেখা মডেলসটা ওপেন করলাম। গতদিন আমরা যে মডেল নিয়ে কাজ করতেছিলাম সেটা ওপেন করব। ফাইল থেকে ওপেন মডেল, গতদিন যে মডেল নিয়ে কাজ করতেছিলাম এটা আনলাম। এরপরে শিটে ক্লিক করব, শিট থেকে নিউ শিটে ক্লিক করব। একটা নতুন শিট চলে আসলো। এবারে ডিসপ্লেতে ক্লিক করব, ডিসপ্লে থেকে টাইটেল ব্লক একবার ক্লিক করব, আবার ডিসপ্লে থেকে সাইজেসে ক্লিক করব, এই যে সাইজগুলো দেখা যাবে। এখন আমরা আচ্ছা, কিবোর্ডের বাটনগুলোর সাথে একটু পরিচয় করাই দিই। এটা অনেকেই জানে, তাও যারা জানে না তাদের জন্য। এই যে F1 F2 F3 এগুলো হচ্ছে বাটন, মানে এই বাটনগুলো দিয়ে আমরা কাজ করব। আর মাউসের দুইটা অংশ থাকে, একটা লেফট মাউস একটা রাইট মাউস। ঠিক আছে, এগুলো আমরা কাজের সময় দেখাবো। মানে এটা আসলে উদ্দেশ্য হচ্ছে অনেকেই কিন্তু বাটনগুলো আইডেন্টিফাই করতে পারে না, এই জন্যই আগে থেকে বলা আর কি। আচ্ছা, লেফট মাউস, এটা হচ্ছে রাইট মাউস। ঠিক আছে, আচ্ছা এখন আমরা F2 তে ক্লিক করব। F2 তে ক্লিক করব অথবা কিবোর্ডের F2 বাটন প্রেস করলে হবে। F2 তে ক্লিক করে আমরা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব, মানে চতুর্ভুজ। একটা চতুর্ভুজ নিলাম, এরকম টান দিয়ে আমরা মাউসটা ছেড়ে দিব। মাউস ছেড়ে দিছি। এখন ডাউন অ্যারো প্রেস করব, কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করব। কিবোর্ডের ডাউন অ্যারো আছে এই যে এই বাটনটা হচ্ছে কিবোর্ডের ডাউন অ্যারো, এটা প্রেস করলাম। প্রেস করার পরে আমাদের কিন্তু এই যে উইডথ হাইট বসানোর অপশন আসবে। তো আমাদের প্যাটার্নের প্রস্থ কোনটা, এই যে চেস্ট হচ্ছে 50 সেন্টিমিটার চেস্ট, এটার অর্ধেক আমরা নিব, এই যে অর্ধেক নিব 25 সেন্টিমিটার, কারণ আমরা হাফ প্যাটার্ন আঁকতেছি। এই যে এটা হবে 25 সেন্টিমিটার। তারপরে হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার, এটা হচ্ছে প্যাটার্নের হাইট, এটা হবে 73 সেন্টিমিটার। তাহলে এটা হবে 73, এটা হবে 50। তাহলে আমরা বসাই, উইডথ বসাবো, সরি এটা হবে 73, এটা হবে 25, 50-এর অর্ধেক যেহেতু হাফ প্যাটার্ন। ঠিক আছে, উইডথ আমরা বসাবো 25। তারপর আবার ডাউন অ্যারো প্রেস করবো, হাইট বসাবো 73। এবার এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে একটা ক্লিক করব। এবার হোম বাটন চাপবো কিবোর্ডের, তাহলে জিনিসটা স্ক্রিনের সুন্দরভাবে সেট হয়ে যাবে। কিবোর্ডের হোম বাটন হচ্ছে এইটা। আচ্ছা, এরপরে আমরা কিছু পয়েন্ট বসাবো। এখানে F1 এ ক্লিক করব,
বা কিবোর্ডে F1 বাটন এটা চাপলে হবে। আচ্ছা আমরা F1 এ ক্লিক করলাম। F1 এ ক্লিক করার পরে এখানে ডেভেলপডে ক্লিক করলাম। এখন আমরা এখানে ক্লিক করলে স্কেল দেখতে হবে, এই যে স্কেল, এই স্কেলের কিন্তু ডিরেকশন চেঞ্জ করা যায়। স্পেস আছে, কিবোর্ডে স্পেসটা চাপলে কিন্তু ডানে বা মানে ডিরেকশন চেঞ্জ করা যায়। এই যে এটা হচ্ছে কিবোর্ডে স্পেস বাটন, সবচেয়ে লম্বা বাটনটা। আচ্ছা তো আমরা এখন দেখতেছি মেকের উইথ। আমাদের এই পয়েন্টগুলো বসানোর উদ্দেশ্য হচ্ছে যে এই পয়েন্টগুলো পাওয়া। আমরা তো এই কার্ভ দুইটা আঁকবো, এই যে এটা আর এই কার্ভ, এই দুইটা কার্ভ আঁকবো, এই জন্য আমাদের এই পয়েন্টগুলো বসাতে হবে। এই পয়েন্ট লাগবে, আচ্ছা একটু ইয়েতে দেখাই, আমাদের এই পয়েন্টটা লাগবে, তারপর এই পয়েন্টটা লাগবে আর এই পয়েন্টটা লাগবে। দেখলে আমরা এই তিনটা পয়েন্ট আমরা নিচ্ছি। এখন নেক উইথ হচ্ছে 19 সেন্টিমিটার, কিন্তু আমরা যেহেতু হাফ প্যাটার্ন আঁকতেছি এই জন্য 19-এর অর্ধেক আঁকবো। 9 দুগুণ 18, 1 19, 9.5 সেন্টিমিটার আমরা এখানে নিব। এই যে -9.5 নিচ্ছি কারণ এটা রাইট ডিরেকশন হবে ডান দিকে, শুনুন -9.5। এখন আমরা আবার স্পেস চাপবো, স্পেস চাপলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। এখন ডাউন অ্যারো প্রেস করে আমরা বসাবো 14 সেন্টিমিটার। 14 লিখে এন্টার দিয়ে এখানে দিলাম। আচ্ছা 9.5টা বসেনি মনে হয়, আমরা আবার বসাই। আচ্ছা তো এই দুইটা আমরা পেলাম 9.5 আর 14, এই যে এইটা আর এটা পেয়েছে। এখন আমাদের ব্যাক নেক পয়েন্টের নেক হোলের ডেপটা বসাতে হবে। আমরা জানি সামনের নেক হোলের ডেপটা একটু বেশি থাকে, বড় থাকে সামনের নেক হোলটা, গলার অংশ, আর পিছনে যে ঘাড়ের অংশ এটা থাকে ছোট। এটার এই নেক হোলের ডেপটা থাকে কম, 2.5 সেন্টিমিটার মতো। এটা আমরা এখন বসাবো। এই যে ডিরেকশন ঠিক আছে, ডাউন অ্যারো প্রেস করব 2.5, এন্টার চাপবো, এখানে ক্লিক করবো। এই যে তিনটা পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা F3 তে ক্লিক করব। F3 থেকে ইনসার্ট পয়েন্ট অপশন একটা আছে, হ্যাঁ ইনসার্ট পয়েন্টে ক্লিক করব। এবার তিনটা পয়েন্ট আমরা সিলেক্ট করব, এই যে 9.5, তারপরে 2.5 আর 14, এই তিনটা পয়েন্ট আমরা সিলেক্ট করে দিলাম। এই যে ক্রস মার্ক দিলে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা এখন এবারে আমরা F1 এ চাপবো। F1 থেকে বেজিয়ার দিয়ে আমরা ওই কার্ভগুলো আঁকবো ফ্রি হ্যান্ড ড্রয়িং এর জন্য। আচ্ছা আর কিছু খেয়াল করি, এই যে এটা ক্লিক করলে জুম হবে, বড় হয়ে যাবে ছবিটা, আর এটা যদি ক্লিক করি ছোট হয়ে যাবে। আমরা যদি বেশি ছোট করে ফেলি বা বেশি খুব বড় করে ফেলি, তখন হোম বাটনটা চাপলে এটা রিসেট হয়ে যাবে, মানে এটা স্ক্রিনের মধ্যে ফিট হয়ে যাবে সুন্দরভাবে। এই যে হোম বাটন, এটা চাপলেই স্ক্রিনের মধ্যে চলে আসবে, যে কোনো শেপ থেকে এটা এক্সাক্ট স্ক্রিনের মধ্যে ফিট হয়ে যাবে হোম বাটন চাপলে। আচ্ছা যাই হোক, এখন আমরা একটু জুম করে নিব। জুম করে একটু উপরের দিকে উঠলাম এটা দিয়ে, হ্যাঁ এই যে বেজিয়ার এখানে ক্লিক করলাম। ক্লিক করে এই পয়েন্ট থেকে আমরা শিফট চেপে ধরে রাইট মাউস দিয়ে এখানে ক্লিক করব, মানে কয়েকটা পয়েন্ট নিব। নিলাম। এরপরে রাইট মাউস ক্লিক করব, লেফট মাউস দিয়ে পয়েন্টগুলো নিব আর রাইট মাউস ক্লিক করলে এটা থেকে রিলিজ হয়ে যাবে। এরপর এখানে আরেকটা কার্ভ আঁকবো, আর আমরা আঁকতেছি এই যে এই কার্ভটা আঁকলাম প্রথমে, এরপরে আমরা এই কার্ভটা আবার এখানে ক্লিক করলাম, এখান থেকে এভাবে সামনে নিয়ে আঁকাবো, মানে লেফট মাউস ক্লিক করে করে
আমরা পয়েন্টগুলো প্লেস করব। অনেকে 2টা পয়েন্ট দিয়ে করতে যায়, 2-3টা পয়েন্ট দিলে আসলে সুন্দর হয় না, আরো বেশি পয়েন্ট নিতে হবে, বেশি পয়েন্ট নিলে জিনিসটা সুন্দর হবে। আচ্ছা, এখানে বসায় রাইট মাউস ক্লিক করলাম, তাহলে আমাদের এটা প্লেস হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের এই পয়েন্টগুলো তো ঠিকভাবে মানে শেপটা সুন্দরভাবে আসেনি, এই জন্য আমরা কিবোর্ডের বা এখানে থেকে F3 তে ক্লিক করে রিশেপে ক্লিক করব। রিশেপে ক্লিক করলে এই পয়েন্টগুলা কার্ভ দিয়ে কার্ভটা সুন্দর করার অপশনটা আসবে। আমরা এটা যতদূর সম্ভব পারফেক্ট করার চেষ্টা করব। আচ্ছা, এভাবে মোটামুটি একটা অ্যাকুরেট শেপ দিব আমরা। আচ্ছা, হয়ে গেল। এবারে তাহলে আমরা আঁকলাম এই যে এই 2টা কার্ভ আঁকলাম আমরা। এবারে F1 এ ক্লিক করব। F1 এ ক্লিক করে আমরা এখন আঁকবো এই যে শোল্ডারের হাইট। শোল্ডার লেন্থ হচ্ছে 13 সেন্টিমিটার আর শোল্ডার ইনলাইন ডিগ্রি হচ্ছে 20 ডিগ্রি। এই যে আমি হালকা সবুজ রঙে দিয়েছি, শোল্ডার ইনলাইন ডিগ্রি হচ্ছে 20 ডিগ্রি আর শোল্ডার কাঁধের দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা শোল্ডারটা আঁকবো। শোল্ডারের লেন্থ দেওয়া আছে 13 সেন্টিমিটার, কাঁধের দৈর্ঘ্য আর শোল্ডার ইনলাইন ডিগ্রি হচ্ছে 20 ডিগ্রি। এই যে আমি হালকা সবুজ রঙে দেখাইছি, এই কোণটা হচ্ছে 20 ডিগ্রি। এখন আমরা F1 থেকে স্ট্রেটে ক্লিক করব। স্ট্রেটে ক্লিক করে এখান থেকে টেনের মাউসটা ছেড়ে দিব, ডাউন অ্যারো প্রেস করব 13, এরপরে বাকিগুলো খালি থাকবে। এরপর রোটেশন হবে -20 ডিগ্রি। মাইনাস মাউসের অ্যাঙ্গেলটা নিচের দিকে নামবে, সেই কারণে এন্টার প্রেস করে এখানে বাইরে ক্লিক করব। আচ্ছা, সরি, কন্ট্রোল জেড। হ্যাঁ, চলে আসলো শোল্ডার আমাদের। এখন আমরা আচ্ছা, এবার আমরা আর্ম হোলটা আঁকবো। আর্ম হোল হাইট দেওয়া আছে 24 সেন্টিমিটার। আমরা এখান থেকে স্ট্রেটে ক্লিক থাকা অবস্থায় অ্যারো টানলাম। এটা এক্স অক্ষ আর কিছু হবে না, রাইট অ্যারো থেকে সরি ডাউন অ্যারো থেকে ডিওয়াই হবে -24 আর বাকিগুলো কিছু হবে না। এন্টার দিয়ে এখানে ক্লিক করলাম, এই যে 24 সেন্টিমিটার হয়ে গেল। তারপরে হুম 24 সেন্টিমিটার হয়ে গেল। এবার এই বিন্দু থেকে একটা লম্ব টানবো আমরা, জাস্ট বেজিয়ার থেকে বেজিয়ার থেকে এই বিন্দুতে একটা লম্ব টানলাম। রাইট মাউস ক্লিক করলে এটা ছেড়ে দিবে। আচ্ছা, আমরা এখন
এখন আমরা এই ডিলিশনে যাব, F3 থেকে ডিলিশনে ক্লিক করলে এই লাইনগুলো ডিলিট করার অপশন আসবে। এই যে লাইনের উপর ক্লিক করে ডিলিট হয়ে যাবে লাইনগুলো। তাহলে আমরা এই যে এই পয়েন্টগুলোর জন্যই কিন্তু এতক্ষণ করলাম, এই পয়েন্টটা ডিলিট করে দেবো। এই দুটো পয়েন্ট আমার দরকার ছিল। এবারে আমরা F3 তে যাব। F3 থেকে ইনসার্ট পয়েন্টে ক্লিক করব, তারপর আবার F1 এ ক্লিক করব। F1 থেকে প্যারালাল মানে সমান্তরাল, মানে এই লাইনে কেন করতেছি, কারণ এই যে আমাদের ফ্রন্ট ব্রেডথ হচ্ছে 37 সেন্টিমিটার, এই যে এই অংশটা হচ্ছে 37 সেন্টিমিটার। তো আমরা যেহেতু হাফ প্যাটার্ন আঁকতেছি 37 অর্ধেক আঁকবো, 18.5 হবে। এই যে আমরা এইটুকু অংশ আঁকবো, এই যে এইটুকু অংশ নেব, এইটুকু অংশ হবে 18.5। এই অংশটা নিব আমরা। তো প্যারালালে ক্লিক করলে এরকম একটা লাইন আসবে, এর উপরে আমরা ক্লিক করে ডাউন অ্যারো প্রেস করব, তাহলে 18.5 দিয়ে এন্টার চাপলেই সরি হ্যাঁ 18.5 দিয়ে এন্টার চাপলে এরকম অ্যারো একটা লাইন চলে আসবে। এখন আমরা এখান থেকে এই বেজিয়ার দিয়ে কার্ভ আঁকবো। এই যে এই দুটো পয়েন্ট যোগ করবো আমরা কার্ভের মাধ্যমে। এটা একটু বেশি বেশি হয়ে গেছে। আচ্ছা, কন্ট্রোল জেড চাপি, একটু জুম করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে দেখতে। লেফট মাউস ক্লিক করে করে আমরা কার্ভটা আঁকবো। একে রাইট মাউস ক্লিক করলে এটা রিলিজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা রিশেপে যে রিশেপ করবো জিনিসটা, F3 থেকে রিশেপে যাব আমরা। রিশেপে গিয়ে এটা যাতে কার্ভ হয় সেরকম করে দিব। খুবই জঘন্য অবস্থা গেছে। একটু জুম করে নেই আমরা।
তো যাই হোক, মানে এটা মোটামুটি কার্ভ আকারে আনতে হবে আর কি। এখন মোটামুটি এটাকে দেখে কার্ভ মনে হচ্ছে। হ্যাঁ, হোম বাটন প্রেস করে এটাকে আমরা স্ক্রিনে ফিট করব। আচ্ছা, এবারে আমরা এই যে ডিলিশন, F3 থেকে ডিলিশনে ক্লিক করে এটার উপর ক্লিক করলে এই যে আমাদের স্ট্রেট লাইনে ডিলিট হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু এই জিনিসটা চলে আসছে, এই যে চলে আসছে। এরপরে আমরা F4 থেকে সিমে ক্লিক করব। তারপরে আমরা F4 যাব, F4 থেকে সিমে ক্লিক করব। হ্যাঁ, F4 থেকে সিমে ক্লিক করব। আমি আবার মাউসটা দেখাচ্ছি, এটা হচ্ছে লেফট মাউস আর এটা হচ্ছে রাইট মাউস। অনেকে মাউসের বাটনগুলো আইডেন্টিফাই করতে পারে না, সেজন্য F4 থেকে সিমে ক্লিক করব। সিমে ক্লিক করে এর উপর লেফট মাউস ক্লিক করব। লেফট মাউস ক্লিক করে রাইট মাউস ক্লিক করব। এই যে আমাদের সিমটা মানে তৈরি হয়ে গেল, টি শার্টের ফ্রন্ট পার্ট। এই যে টি শার্টের ফ্রন্ট পার্ট যেটা আমরা চাচ্ছিলাম সেটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দিন আমরা ব্যাক পার্ট তৈরি করবো আশা করি।